হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে স্বাগতম। কালী পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও ভিডিও করতে চলে এসেছি। তো যাই হোক, আগের যে ভিডিওটি সেটা বর্ণনামূলক প্রশ্নাবলী 16 থেকে 19 পর্যন্ত আলোচনা করা হয়েছে, বা 16 থেকে 19 পর্যন্ত আমরা করেছি। আর আজকে যেটা আমরা করব 20 থেকে আমরা স্টার্ট করব। তো যদি আগের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর বিশেষ করে বলছি, যারা নতুন ভিডিও দেখছো তারা ভিডিওগুলি স্কিপ না করবে, পুরোটাই দেখবে, কারণ এত সুন্দর করে করা আছে, এত ডিটেলসে করা আছে যে তোমাদের কোথাও সমস্যা হওয়ার কথা নয়, বিশেষ করে যাদের ম্যাথের প্রতি দুর্বলতা আছে। তো আরেকটা কথা বলি, আগের ভিডিওগুলি দেখার জন্য ভিডিওগুলির যে ডেসক্রিপশন বক্সে সেখানে কিন্তু প্লেলিস্ট বানিয়ে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলেই তোমরা কিন্তু সিরিয়ালি ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আমরা 20 নাম্বার স্টার্ট করি। 20 নাম্বার বলছে, যদি একটি সরল রেখা একটি ঘনকের 4টি কর্ণের সঙ্গে আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো এটা। যদি একটি সরল রেখা একটি ঘনকের 4টি কর্ণের সঙ্গে, এটা একটা ঘনক, তাই তো? এটা একটা ঘনক। এই ঘনকের এটা হচ্ছে ও বিন্দু, ওটা কত হচ্ছে 0,0,0। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরে নিই, তাহলে এর স্থানাঙ্ক কত হচ্ছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে নিলাম, এ না ধরে 1 একক ধরলাম, তাহলে এর কোঅর্ডিনেট কত হবে 1,0,0। এর কোঅর্ডিনেট কত হবে 0,1,0। এর কোঅর্ডিনেট কত হবে 0,0,1। এটা এক্স ওয়াই প্লেন, এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। তাহলে এটা এক্স ওয়াই প্লেন কত হবে 1,1,0। এটা কত হবে 0,1,1, আর এর কোঅর্ডিনেট কত হবে 1,1,1,0,1। ঠিক আছে না? এর কোঅর্ডিনেট হবে 1,1,1। তাহলে এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, আর এটা হচ্ছে জি। ক্লিয়ার? তাহলে এখানে 19-20 নাম্বার ম্যাথ এটা আমি ধরে নিলাম। ধরি ও, এ, বি, সি, ডি, ই, এফ, জি একটি ঘনক, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 একক, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 একক। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 একক হলে ঘনকের কর্ণগুলি কি হবে? ঘনকের কর্ণগুলি একটা ওজি, একটা এডি, একটা বিই, আর একটা সিএফ। এই ঘনকের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য 1 একক না ধরে তোমরা এ এককও ধরতে পারো, তখন কোঅর্ডিনেট গুলো সব 1 এর জায়গায় এ হয়ে যাবে। তো সেটাও তোমরা করতে পারো। ঘনকের বাহুর কর্ণের দৈর্ঘ্য কর্ণগুলি ওজি, এডি, বিই, সিএফ। এবার ওজি এর দিক অনুপাত কত হবে? ওজি এর দিক অনুপাত কত হবে? কি চেয়েছে? আলফা, বিটা, গামা কোণ উৎপন্ন করলে ওজি এর দিক কোসাইন, একবারে দিক কোসাইন বের করি। ওজি 1 মিনিট। তাহলে ওজি এর দিক কোসাইন কত হবে? দিক অনুপাত না, সরি, দিক কোসাইন কত হচ্ছে? ও জি, তার মানে এটা মাইনাস এটা, এই যে ও জি, এই যে এটা ও জি, তার মানে 1 - 0,
ওয়ান বাই কত হচ্ছে 1 মাইনাস 0 ওজি কত হবে ওজি ইকুয়াল টু রুটের মধ্যে 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার আবার কি হবে 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার আর 1 মাইনাস 0 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে রুটের মধ্যে 1 স্কোয়ার 1 1 1 প্লাস 1 তাহলে কত হচ্ছে √3 পরিষ্কার বোঝা গেছে। তাহলে 1/√3 কমা দিয়ে 1/√3 কমা 1/√3 ওজি হলো। এবার এডি এর দিক কোসাইন কি হবে এডি তাহলে 0 মাইনাস 1 তার মানে মাইনাস 1/√3 এটার মধ্যে দূরত্ব বের করলে এই √3 আসবে তোমরা করে দেখবে। আর এটার থেকে এটা তার মানে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 1/√3 আর এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0 মাইনাস 1 মানে 1 মাইনাস আর 1 মাইনাস 0 মানে 1 আর 1 মাইনাস 0 মানে 1 তার মানে 1/√3 কারণটা এই √3টা কেন এ আর ডি এর মধ্যে দূরত্ব বের করলে √3 আসবে তাই √3 দিয়ে ভাগ করলে আমি দিক কোসাইন পেয়ে যাব। ওজি এডি হলো। এবার বিই এর দিক কোসাইন এর দিক কোসাইন কত হবে বি আর ই তার মানে 0 মাইনাস 1 তার মানে মাইনাস 1 বাই আবার এই দুটোর মধ্যে দূরত্ব বের করলে কি আসবে √3 আসবে করে দেখবে তোমরা √3 তার কত হচ্ছে 0 মাইনাস 1 1/√3 এটা কত হচ্ছে 1 মাইনাস 0 1/√3 বি এরপরে সিএফ এর দিক কোসাইন কত হচ্ছে সি আর এফ তার মানে 1 মাইনাস 0 তার মানে 1 মাইনাস 0 তার মানে 1/√3 ঠিক আছে 0 মাইনাস 1 তার মানে মাইনাস 1/√3 তারপরে কত হচ্ছে 1 মাইনাস 0 তার মানে হচ্ছে 1/√3। এবার কি বলছে একটি সরল রেখা এই তিনটি ঘনকের সঙ্গে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে ধরি সরল রেখাটির দিক কোসাইন কত এল এম এন যেটি ওজি এডি বিই ও সিএফ এর সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে আলফা বিটা গামা ও ডেল্টা কোণ উৎপন্ন করেছে তাহলে এই আলফা কোণটা কার মধ্যে করেছে এই সরল রেখাটা আর ওজি সরল রেখা এই ওজি আর এই সরল রেখাটির মধ্যে আলফা কোণ করেছে। তাহলে cos আলফা ইকুয়াল টু কত হবে cos আলফা ইকুয়াল টু এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা। তাহলে এটা ইনটু এটা করলে কত হচ্ছে L/√3 প্লাস M/√3 প্লাস N/√3 পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখান থেকে 1/√3 কমন নিলাম তাহলে কি দাঁড়াচ্ছে L প্লাস M প্লাস N। এবার একই রকম ভাবে পরেরটার সঙ্গে বিটা তাহলে cos বিটা ইকুয়াল টু কত হবে বিটা মানে এইটার সঙ্গে এটা তাহলে এই L ইনটু এটা M ইনটু এটা আর N ইনটু এটা তাহলে আবার 1/√3 কমন যাচ্ছে 1/√3 কমন গেলে L এর সঙ্গে এটা যখন গুণ করব মাইনাস হবে তাহলে মাইনাস L প্লাস M প্লাস N cos বিটা হলো। cos গামা ইকুয়াল টু কত হচ্ছে cos গামা তার মানে গামা মানে এই 3 নাম্বারটা B এর সঙ্গে তার মানে মাইনাস L মাইনাস N প্লাস N তাহলে 1/√3 কমন যাবে মাইনাস L মাইনাস M প্লাস N। এবার cos ডেল্টা করলে কত হচ্ছে 1/√3 কত হচ্ছে L মাইনাস M এই যে L মাইনাস N প্লাস N ঠিক আছে। এবার এই 4টির বর্গের সমষ্টি বলছে 4/3 আসবে চেক করো 4/3 আসে কিনা cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা ইকুয়াল টু এটার স্কয়ার মানে কত এটার স্কয়ার করলে রুটটা চলে যাবে 1/3 L প্লাস M প্লাস N এর হোল স্কয়ার এখানে 1/3 মাইনাস L
প্লাস এম প্লাস এন এর হোল স্কোয়ার 1/3 মাইনাস এল মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার আর 1/3 এল মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার। এটা এ প্লাস বি প্লাস সি এর সূত্র ফেলবে, এটা এ প্লাস বি প্লাস সি এর সূত্র ফেলবে, এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ফেলবে, এটাও এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবে। সমস্ত ফর্মুলাগুলো ফেললে সব কেটে গিয়ে দাঁড়াবে, আমি লাইনটা করে দিচ্ছি, তোমরা এটা ক্যালকুলেশনটা করে নেবে। এটার হোল স্কোয়ারের সূত্র ফেলে লাস্ট যে লাইনটা দাঁড়াবে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এইখানে একটা হবে, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল 4টা হবে, 4টা। আর বাকি এলএমএন এমএন ওই টার্মগুলো যে থাকবে সব কেটে যাবে, তাহলে এটার মানটা কত হচ্ছে 1, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 4/3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা 20 নাম্বার ম্যাথ। 21 নাম্বার কি দেওয়া আছে? একুশ নাম্বার ম্যাথটা বলছে যদি তিনটি পরস্পর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ L1 M1 N1 L2 M2 N2 আর L3 M3 N3 হয়, এই যেমন ডিস্টার্ব হচ্ছে, কি বলছে L1 M1 N1 কমা দিয়ে L2 M2 N2 and L3 M3 N3 যদি তিনটি পরস্পর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ, তাহলে এগুলো কি দিক কোসাইন? L1 M1 N1 L2 M2 N2 আর L3 M3 N3 পরস্পর কি লম্ব তিনটি লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ, তিনটি লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ, এটা আর এটা কি তিনটি লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ। তাহলে এটার সঙ্গে যখন এটা লম্ব হবে, তা লম্ব হলে আমরা কি জানি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0, এটা একটা। আর একটা কি হবে L1 L3, এটার সঙ্গে এটা L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3 ইকুয়াল টু 0। আর একটা কি হবে L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3 ইকুয়াল টু কত হবে 0 হবে। পরিষ্কার বোঝা গেছে? যেহেতু এই সরলরেখাটি তিনটি সরলরেখার দিক কোসাইনগুলো পরস্পর লম্ব, তাহলে এটার সঙ্গে এটা লম্ব হলে তাদের দিক অনুপাতের দিক কোসাইনের গুণফলের যোগফল ছিল, এটার সঙ্গে এটা লম্ব বলা আছে আর এটার সঙ্গে এটা লম্ব বলা আছে। আর কি হবে? আর হবে L স্কয়ার প্লাস M স্কয়ার L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার ইকুয়াল টু 1, এই তিনটির স্কয়ারের সমষ্টি ইকুয়াল টু 1, এটা তিনটার বর্গের সমষ্টি ইকুয়াল টু 1, তিনটা বলা আছে। এইবার বলছে যে এই তিনটি সরলরেখা আর একটি সরলরেখার সঙ্গে একই কোণ উৎপন্ন করবে। কি বলছে? তবে দেখাও যে প্রদত্ত সরলরেখা তিনটি এত দিক সংখ্যা বিশিষ্ট। কত দিক সংখ্যা বিশিষ্ট? বলছে L1, M1 L1 প্লাস L2 প্লাস L3, ঠিক আছে, M1 প্লাস M2 প্লাস M3 আর N1 প্লাস N2 প্লাস N3, এগুলো কি বলা আছে? দিক অনুপাত। এগুলো বলা আছে দিক অনুপাত। তো বলছে একটি সরলরেখার এই দিক অনুপাতগুলি দেওয়া আছে, এই সরলরেখাটি এই তিনটি সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। তো এই তিনটি সরলরেখার দিক কোসাইন দেওয়া আছে আর এই সরলরেখাটির দিক অনুপাত দেওয়া আছে, তাহলে এখানে এই সরলরেখাটির দিক কোসাইন আমাকে বের করতে হবে। তাহলে দিক কোসাইন কত হবে
দিক কোসাইন কত হবে L1 প্লাস L2 প্লাস L3 বাই কে ধরে নিলাম, M1 প্লাস M2 প্লাস M3। আচ্ছা দিক কোসাইন কি করে বের করব, যে এটা বাই এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, সেটাকে ধরে নিলাম কে, আর এটা বাই এটার স্কয়ার রুটের মধ্যে এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, সেটাকে ধরে নিলাম কে, আর n1 প্লাস n2 প্লাস n3 বাই কে। কেটা কি, কেটা হচ্ছে রুটের মধ্যে এটার স্কয়ার L1 স্কয়ার L1 L2 প্লাস L3 এর স্কয়ার প্লাস M1 M2 প্লাস M3 এর স্কয়ার প্লাস N1 N2 N3 এর স্কয়ার। তাই তো, এই তিনটার স্কয়ার করে যদি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আমি দিক কোসাইন পাবো। এবার এই যে সরলরেখাটির দিক কোসাইন, এই সরলরেখাটির সঙ্গে প্রত্যেকটি সরলরেখার কি করবে, সমান কোণ করবে। তাহলে প্রথম সরলরেখার সঙ্গে আমরা চেক করি, তাহলে প্রথম সরলরেখার সঙ্গে যদি আলফা কোণ করে তাহলে cos আলফা ইকুয়াল টু কত হচ্ছে, cos আলফা ইকুয়াল টু L1 L2 L1 L প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে L1 L2 করলে কত হচ্ছে L1 ইন্টু L1 প্লাস L2 প্লাস L3 বাই কত হচ্ছে কে প্লাস, এবার এটার সঙ্গে এটা গুণ M1 প্লাস M2 প্লাস M3 বাই কে, ঠিক আছে, প্লাস কত হচ্ছে N1, এই যে N1 এটার সঙ্গে এটা N1 প্লাস N2 প্লাস N3 বাই কে। পরিষ্কার বোঝা গেছে। এইবার এখান থেকে গুণ করে দিলে কত হচ্ছে L1 স্কয়ার, কত হচ্ছে L1 L2 প্লাস M1 M2, নিচে তো কে তো থাকবেই, নিচে কে থাকছে, দেখো এখানে একবারই করছি L1 স্কয়ার M1 স্কয়ার N1 স্কয়ার L1 স্কয়ার M1 স্কয়ার N1 স্কয়ার প্লাস এখানে কত হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, ঠিক আছে, প্লাস L1 L3 প্লাস M1 M3 প্লাস M1 M3 প্লাস N1 N3, ঠিক আছে। দেখো এইটার মান কত, এখান থেকে এইটার মান 0 আর এখান থেকে এইটার মানও 0, তাহলে পড়ে থাকছে কত, এর মান কত, এই তিনটাকে বর্গ করলে যোগ করলে 1 আসবে, তাহলে 1/k। তাহলে cos আলফা ইকুয়াল টু 1/k। সিমিলারলি এটার সঙ্গে যখন তুমি আবার এই সরলরেখাটা কোণ নির্ণয় করবে, cos বিটা ইকুয়াল টু 1/k আসবে, এটা পড়ে দেখবে তোমরা, আর cos গামা ইকুয়াল টু 1/k আসবে। তাহলে এই তিনটি সরলরেখা যার দিক অনুপাতগুলি দেওয়া আছে সেই সরলরেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। সরি, এটা কত নাম্বার ম্যাথ, এটা 21 নাম্বার ম্যাথ, 21 নাম্বার। বাইশ নাম্বার কি দেওয়া আছে, 22 নাম্বার দেওয়া আছে একটা সামান্তরিক, একটি সামান্তরিকের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে A B C D। একটি সামান্তরিকের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0 0 0 3 - 4 4 0 0 0 3 - 4 4। C এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 7 1 4। আমাকে D এর কোঅর্ডিনেট বের করতে বলেছে। তো যদি সামান্তরিক হয় তাহলে AB আর DC টা কি সমান্তরাল, AB সমান্তরাল DC। তাহলে AB এর দিক অনুপাত কত হবে, AB এর দিক অনুপাত
AB এর দিক অনুপাত কত হচ্ছে 3 - 0 -4 - 0 আর কত হচ্ছে 4 - 0, ঠিক আছে। তাহলে 3 - 4 4। আর DC এর দিক অনুপাত কত হবে 7 - x 1 - y আর হচ্ছে 4 - z। তাহলে এই দিক অনুপাতগুলো কি হবে সমান হয়ে যাবে। তাহলে যেহেতু সামান্তরিক মানে এই সমান্তরাল তার মানে সমান হয়ে যাবে। তাহলে 7 - x = 3, 1 - y = -4 আর 4 - z = 4। তাহলে এখান থেকে কত হচ্ছে x = 4 3 7, y = কত হচ্ছে 5 আর z = কত হচ্ছে 0। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে 4, 5, 0। পরিষ্কার। নাম্বার 23, 23 কি বলা আছে, মনে করো P ও Q দুটি প্রদত্ত বিন্দু L সরলরেখার দিক সংখ্যাসমূহ দেওয়া আছে, দিক অনুপাত সমূহ দেওয়া আছে। তাহলে PL সরলরেখার উপর L রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য। তাহলে মনে করো এটা L সরলরেখা, এটা L সরলরেখার দিক অনুপাত কত দেওয়া আছে 6:3, ঠিক আছে। এটা P আর এটা কি বলা আছে Q বিন্দুর কোঅর্ডিনেট কত বলা আছে 2 5 1 Q বিন্দু আর P বিন্দু দেওয়া আছে -1 0 3, এটা P আর এটা হচ্ছে Q। তাহলে PQ এর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্যের জন্য আগে L সরলরেখার দিক কোসাইন লাগবে। L সরলরেখার দিক কোসাইন কত হবে, L সরলরেখার দিক কোসাইন হবে 6/√6² + 2² + 3² কমা দিয়ে 2/36 আর 4 40 49 7, এখানে কত হচ্ছে 3/7। ক্লিয়ার। এবার PQ এর লম্ব অভিক্ষেপ কত হবে, PQ এর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য যদি এটা x1 y1 z1 হয় আর এটা x2 y2 z2 হয়, তাহলে লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কি হবে L × মোটের মধ্যে L × x2 - x1 প্লাস M × y2 - y1 প্লাস n × z2 - z1, ঠিক আছে। এবার তোমাদের সব মানগুলো দেওয়া আছে। L মানে কত, L মানে হচ্ছে 6/7, x2 - x1 তো 2 - a + 1 x2 - x1 প্লাস m এর ভ্যালু কত 2/7, y2 - y1 বলতে 5 - 0 তাহলে 5 প্লাস n এর ভ্যালু কত দেওয়া আছে 3/7 আর z2 - z1 মানে 1 - 3। এটা তোমরা সিম্পলিফাই করে দেবে, যা আসবে সেটাই অ্যান্সার। 24 কি বলছে, দেখাও যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। কি সম্পর্ক দেওয়া আছে, AL + BM + CN = 0। আর একটা রিলেশন দেওয়া আছে PL² QM²,
PL স্কোয়ার প্লাস QM স্কোয়ার প্লাস PL স্কোয়ার প্লাস QM স্কোয়ার প্লাস RN স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে n এর মান কত? n এর মান হচ্ছে মাইনাস AL প্লাস BM বাই C। এখানে মানটা বসিয়ে দাও। কত নাম্বার ম্যাথ এটা? এটা হচ্ছে 24 নাম্বার ম্যাথ। 24 নাম্বার ম্যাথ। তাহলে কত হচ্ছে? PL স্কোয়ার প্লাস QM স্কোয়ার প্লাস R ইন্টু n এর জায়গায় কত বসাবো? মাইনাস AL প্লাস BM বাই C। ঠিক আছে, এটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার C স্কোয়ার দিয়ে গুণ করলে কত হচ্ছে? PC স্কোয়ার L স্কোয়ার QC স্কোয়ার M স্কোয়ার। এখানে কত হচ্ছে? A স্কোয়ার করলে A স্কোয়ার L স্কোয়ার আর সঙ্গে R প্লাস 2AB RLM প্লাস কত হচ্ছে? এটার স্কোয়ার করলে B স্কোয়ার R M স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে L স্কোয়ার করলে কমন নিলে কত হচ্ছে? PC স্কোয়ার আর এখানে হচ্ছে L স্কোয়ার কমন নিলে প্লাস A স্কোয়ার আর L স্কোয়ার প্লাস 2AB RLM প্লাস এখান থেকে M স্কোয়ার আর M স্কোয়ার কমন যাবে, তাহলে QC স্কোয়ার প্লাস RB স্কোয়ার ইকুয়াল টু M স্কোয়ার ইকুয়াল টু 0। এবার M স্কোয়ার দ্বারা কি করব? আগের মতো আবার ভাগ করব। M স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হচ্ছে? M স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হচ্ছে? PC স্কোয়ার প্লাস A স্কোয়ার আর L বাই M তার হোল স্কোয়ার কত হচ্ছে? 2AB আর L বাই M প্লাস কত হচ্ছে? QC স্কোয়ার প্লাস RB স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আবার ওই কথাটা লিখতে হবে। ধরি L1, M1, N1 and L2, M2, N2 সরলরেখা দুটির দিক কোসাইন হলে কোসাইন হলে L1 বাই M1 আর L2 বাই M2 and L2 বাই M2 কি হবে? বীজ হবে। তাহলে বীজ যদি হয় তাহলে বীজ দ্বয়ের যোগফল মাইনাস B বাই A আর বীজ দ্বয়ের গুণফল C বাই A। তাহলে গুণফলটাই কাজে লাগবে আমার। L1 L2 বাই M1 M2 গুণ করে দিলাম M1 M2 ইকুয়াল টু C বাই A। তাহলে কত হচ্ছে? QC স্কোয়ার প্লাস RB স্কোয়ার বাই PC স্কোয়ার প্লাস A স্কোয়ার R। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? L1 L2 বাই QC স্কোয়ার প্লাস RB স্কোয়ার আর M1 M2 বাই PC স্কোয়ার প্লাস A স্কোয়ার R। এটার নাম দিলাম আমি 1। আবার যদি এইখান থেকে n কে অপনয়ন না করে এবার l কে অপনয়ন করি, lটাকে যদি অপনয়ন করি, যদি এখানে n কে অপনয়ন করেছি, n কে অপনয়ন না করে মানে n এর মানটা এখানে বের করে এখানে বসিয়েছি, এই n এর মান এখানে না বসিয়ে যদি l এর মানটা এখান থেকে এখানে বসাই, l এর মানটা, তাহলে এই রিলেশনটা আমি ডাইরেক্ট লিখছি। কি করে আসবে দেখো, যখন l থাকছে আর m থাকছে, যখন l আর m থাকছে দেখো, তখন কিন্তু না তোমার p q r l m n আর p q r আর a b c, তুমি দেখো যখন l এর নিচে সংখ্যাগুলো আছে, l এর নিচে সংখ্যাগুলো, তখন p আর a নেই। দেখো p আর a নেই। যখন m এর নিচে সংখ্যাগুলো আছে তখন q আর b নেই। দেখো q আর b নেই। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? l কে যদি অপনয়ন করে দিই তাহলে m1 m2 নিচে একই থাকবে, m1 m2 বাই এটাই হবে pc স্কয়ার
প্লাস এ স্কোয়ার আর। আমাদের বিষয়টা হচ্ছে এই n1 n2 নিচে কত হবে ডাইরেক্ট কি করে লিখতে পারবো, ডাইরেক্ট অপনয়ন ছাড়াই। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, m1 m2 নিচে যখন p c স্কোয়ার a স্কোয়ার আর, তার মানে b আর কিউটা নেই, তাহলে n1 n2 নিচে r আর c হবে না, এটা থাকবে না, তার মানে এই সংখ্যা দুটো থাকবে। এবার স্কোয়ার কোনগুলো থাকছে, c স্কোয়ার a স্কোয়ার, তার মানে b স্কোয়ার p প্লাস a স্কোয়ার কিউ। পরিষ্কার বোঝা গেছে? দেখো এইখানে যখন m এর নিচে এটা থাকছে না, তখন আমরা কি লিখছি a স্কোয়ার আর, এই যে a স্কোয়ার আর হচ্ছে c স্কোয়ার p, এই যে c স্কোয়ার p। তাহলে যখন n এর নিচে থাকবে তখন এই সংখ্যাটা থাকবে না, তখন কি হবে b স্কোয়ার p প্লাস a স্কোয়ার কিউ। ক্লিয়ার? এবার এই দুটো কন্ডিশন, এটা 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার কন্ডিশন, দুটোকে একসঙ্গে কি লেখা যায়, L1 L2 বাই ইকুয়াল টু M1 M2 বাই ইকুয়াল টু N1 N2 বাই, ঠিক আছে। L1 L2 নিচে কত হচ্ছে, L1 L2 নিচে QC স্কোয়ার প্লাস RB স্কোয়ার, এখানে M1 M2 নিচে কত হচ্ছে PC স্কোয়ার প্লাস A স্কোয়ার আর N1 N2 নিচে কত হচ্ছে B স্কোয়ার P প্লাস A স্কোয়ার কিউ। ঠিক আছে, এখানে একটু মুছে দিচ্ছি আমি। এবার সরলরেখা লম্ব বলা আছে, সরলরেখা লম্ব হলে কি হবে, লম্ব হলে দিক অনুপাতের গুণফলের যোগফল 0 হবে, L1 L2 M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। L1 N2 এর মান কত, এটা ইকুয়াল টু যদি k ধরে নিই তাহলে k ইন্টু এটা হবে, তাই কি না? তাহলে কত হচ্ছে, কেটা একবারে কমন নিয়ে নিলাম, তাহলে এটা পরে থাকবে QC স্কোয়ার প্লাস RB স্কোয়ার প্লাস k ইন্টু এটা, তার মানে কেটা কমন নেওয়া আছে, তাহলে PC স্কোয়ার প্লাস A স্কোয়ার PC স্কোয়ার প্লাস A স্কোয়ার আর হচ্ছে B স্কোয়ার P প্লাস A স্কোয়ার কিউ ইকুয়াল টু 0। এবার এখান থেকে দেখো কমন কত যাচ্ছে, A স্কোয়ার কোথায় আছে, A স্কোয়ার কমন, A স্কোয়ার এখানে আছে আর A স্কোয়ারটা এখানে আছে, তাহলে A স্কোয়ার কমন নাও, তাহলে A স্কোয়ার কমন নিলে R প্লাস কিউ। B স্কোয়ার কোথায় আছে, B স্কোয়ার কমন নাও, B স্কোয়ার R প্লাস P। C স্কোয়ার কমন নাও, C স্কোয়ার কোথায় আছে, C স্কোয়ার P প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে যে সরলরেখা দুটি লম্ব হলে। যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলির নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কেগুলি তোমরা সমস্ত ভিডিও পেয়ে যেতে পারো। তো যাই হোক, আর যদি কোনো সমস্যা হয় তাহলে প্রত্যেকেই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট।